বস আরান, বসে বল তোর অসুবিধাটা কোথায়। আগে গুরুজি, সংসারটা এত বড় হয়ে গেছে না, টানতেই আর পাচ্ছি না। দোকান লাটে উঠে গেছে, দুবেলা হাঁড়ি চড়ছে না, আর সেই সঙ্গে সঙ্গে গিন্নির মেজাজ একেবারে সপ্তমে চড়ে যাচ্ছে। কথায় কথায় আমার গুষ্টি তুষ্টি পুজো করে ছেড়ে দিচ্ছে। দিতেই পারে অভাবে সংসার। কিন্তু আমি ওর স্বামী। স্বামী? এ যুগে স্বামীরা হচ্ছে আসামি। এই আমার কথাই ধর না, 20 বছর আগে ভালোবেসে বিয়ে করলাম পুটিকে। তখন আমি বেকার, কি করে সংসারটা চালাই। করলাম একটা তেলে ভাজার দোকান। এই 1 মাসের মধ্যেই দোকান আমার লাটে উঠে গেল। কি করে? একটা সিগারেট দে, সিগারেট খেয়ে বলছি। সিগারেট কেনবার পয়সা কোথায়? এ নাও বিড়ি। তা দোকান লাঠি উঠে গেল কি করে? খেয়ে ওই পুটি তেলে ভাজা খেতে ভালোবাসতো, সেটা তো আর আমি জানতাম না। নতুন বিয়ে করেছি, তার ওপর হচ্ছে লাভের বিয়ে, তাই কিছু বলতে পারতুম না। তারপর ব্যাস, এই 1 বছরের মধ্যেই ভালোবাসা চটকে গেল। কথায় কথায় বউ আমাকে মুড়ো ঝাঁটা মারে। শেষে রেগে মেগেই বৈষ্ণব হয়ে গেলাম। এই অনিত্য এই সংসারে কেউ কারো নয় রে হারান। এই স্ত্রী বল, পুত্র বল, কন্যা বল, সবই মায়া। কিন্তু এখন তো বৌদি তোমার চোখে হারায়। তাই নাকি? মাল পড়েছে রে হাতে। মাল? ওরে টাকা পড়ে হাতে। প্রত্যেকদিন বইয়ের হাতে 20টা করে টাকা দিই। তারপর তোর ওই পকেট মারার বিদ্যাটা ভালোই জানা আছে। কার পকেট মারে? কেন আমার? তুমি কিছু বলো না? বলে দেখেছি, বুঝলি তো ভাই, কোনো কাজ হয় না। জিজ্ঞেস করলি কড়া ডোজ দেয়। আর ওর ওই লাস্ট ডোজ হচ্ছে ঢ্যামনা। তোমাকে ঢ্যামনা বলে? আরে বলুক না, বলে যদি একটু শান্তি পায় তো পাক না। তবে আমিও কিন্তু খুব চালাক হয়ে গেছি, জানিস তো। ওই বাড়তি টাকার বাড়ি নিয়ে যাই না, ওই হরে কৃষ্ণ শিলের সেলুনে রেখে দিয়ে আসি। ও সন্দেহ করে মাঝে মাঝে বলে, কি গো রোজগার কমে গেল নাকি? এখন তার পকেটে কোনো মাল করে কিছু পাই না। আমাকে তোমার চেলা করে নাও গুরুজি। সংসার যাতো না আমারও একেবারে ভালো লাগছে না। বউ ঝ্যাঁটা মানে না, শুধু বলে খেতে পড়তে দিতে পারবে না। যখন বিয়ে করেছিলে কেন? ঠিকই তো, বিয়ে না করলেই পারতিস। কি যে বলো না টুদা, তার ঠিক নাই। একইবারে ছিলাম, ওকে আমি পড়াতাম, 2 বছর পড়িয়েছি। একদিন সন্ধ্যার পর পড়াচ্ছি, ওর বাপ 10-12টা মস্তান ছেলে নিয়েছে হাজির। বললো ওকে বিয়ে করতে হবে, না হলে পেঁদিয়ে আমসত্ত্ব বানিয়ে দেবো। এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করলাম। আর এখন আমি যেন চোরের দায়ে ধরা পড়েছি। ওই যে আসছে। কে আসছে? গ্রামে 2টো ছেলে। তুই জোরাত করে আমার সামনে মিনতি করতে থাক যে বাবা টাকা ডবল করে দিন, বাবা টাকা ডবল করে দিন বাবা। তোমাকে বাবা বলতে হবে? আরে শালা, কারে পড়লে গাদাকেও বাপ বলতে হয়, আর আমি তো কোন ছাড়। দেরি করিস না, নে তাড়াতাড়ি শুরু কর, নইলে শিকার ফসকে যাবে। আমি এই ধ্যানে বসবো, তুই আমার সামনে ঘ্যানো করতে থাক, বাবা টাকা ডবল করে দিন। বাবা বাবা, দয়া করুন বাবা, ওদিনের প্রতি একটু চোখ মেলে তাকান বাবা। আমি বড়ই অভাজা বাবা। সংসার আমার কাছে শ্মশান। আপনি যদি দয়া না করেন, আমি আপনার চোখের সামনে আত্মহত্যা করবো বাবা। भाग साला, बेलुक बेईदा कहीं का, आज तक तो कर दिया ना, वो सब हम नहीं करेगा। एक बार तो क्या करे दिए और नहीं करूँगा। আমি অস্বীকার করছি না বাবা। জ্ঞানাতলায় আপনি আমাকে একবার 1000 টাকাকে 2000 টাকা করে দিয়েছিলেন, কিন্তু সে তো 1 বছর আগের কথা বাবা। এতদিন কি আর চলে 2000 টাকায়? দয়া করে আর একবার যদি। खामोश, जूती का नक्कर कहीं का, हमारा खून गर्म हो जाता। लोग खाली रुपया डबल करने के लिए आता, क्यों बे साला? बोल नहीं सकता। प्रेम दो बाबा, भक्ति दो बाबा।